শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে এরা আগুন দিয়া সব জ্বালাইয়া দিছে। শেষ পর্যন্ত যেই গাছের পাতায় আল্লাহর জিকির করে এই দরবারের মধ্যে ফলন্ত গাছগুলা গাছের গোড়া পর্যন্ত কাইটা দিছে। তারপরে গরু, ছাগল, ধুম্বা, খাসি, ভেড়া এইগুলা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। হিন্দুর মধ্যে একটা উগ্র জাতি আছে, এটা হলো ইসকন। ঠিক না বেঠিক? ইসকনদেরকে সনাতনী যারা এরাও পছন্দ করে না, যেমনটা আমরা সুফিবাদী মুসলমানরা জঙ্গিদেরকে করি না। কারণ মুসলমানদের মধ্যে একটা জঙ্গি সংগঠন আছে, এদের লেভেল হচ্ছে মুসলমান, কিন্তু এদের মুখে মধু, অন্তরে বিষ। দুইটা দল খুব ডেঞ্জারাস, বি কেয়ারফুল। ইউটিউবার ভাইদেরকে আমি বলবো, যখন প্রচার করবেন ভালো করে প্রচার করবেন কোনো জিনিস। আজকে আমি দেখছি শুধু আমার এতটুকু বক্তব্য রেকর্ড করছে যে আমি বলেছিলাম যে সনাতনী যারা, সনাতনী ধর্মাবলম্বী যারা, এরা শান্তিপ্রিয় মানুষ। কেন? এরার মধ্যে উগ্রতা নাই। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে যারা, এরা উগ্র না। হিন্দুর মধ্যে একটা উগ্র জাতি আছে, এটা হলো ইসকন। ঠিক না বেঠিক? এখন আমি যে ওই কথাটা বলছি, ইসকনের কথাটা এটা বলছে না, কয় আমি শুধু বলছি সনাতন ধর্মাবলম্বী যারা এরা শান্তিপ্রিয়, ইডারে কাট করে দিয়ে খালি ইডা দিছে। তত মানুষকে বলছে যে মোরা সামন হিন্দুরার পক্ষে কথা কয়। ঠিক না বেঠিক? তো সবটা দিবেন, কিছু রাইখা কিছু দিয়েন না, দিলে পুরাটারে মিলাইয়া দিবেন সুন্দর করে। আমার বক্তব্যটার মূল চ্যাপ্টারটা কি এটা ফুটাইয়া তোলার চেষ্টা করবেন। তো হিন্দুদের মধ্যে একটা উগ্র সংগঠন হলো ইসকন, যারা যেটাকে সনাতন ধর্মাবলম্বীরা পছন্দ করে না। ইসকনদেরকে সনাতনী যারা এরাও পছন্দ করে না, যেমনটা আমরা সুফিবাদী মুসলমানরা জঙ্গিদেরকে করি না। কারণ মুসলমানদের মধ্যে একটা জঙ্গি সংগঠন আছে, এদের লেভেল হচ্ছে মুসলমান, কিন্তু এদের মুখে মধু, অন্তরে বিষ। আর ওই মুখে মধু, অন্তরে বিষ যেগুলা, এগুলাই মসজিদ ভাঙ্গে, মাজার ভাঙ্গে, আল্লাহর ওলিদের মনে কষ্ট দেয়। কথা কোন ঠিক কিনা? গত 4 দিন আগে আপনারা দেখেছেন শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে এরা আগুন দিয়া সব জ্বালাইয়া দিছে। শেষ পর্যন্ত যেই গাছের পাতায় আল্লাহর জিকির করে এই দরবারের মধ্যে ফলন্ত গাছগুলা গাছের গোড়া পর্যন্ত কাইটা দিছে। তারপরে গরু, ছাগল, ধুম্বা, খাসি, ভেড়া এইগুলা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আপনারা বলেন, আমি দুষ করলে আমার সাথে মোকাবেলা করেন, গরু ছাগলে দুষ করছে কি? এটা তো হাওয়ান জিনিস। আমি দুষ করতে পারি, আমার সাথে মোকাবেলা করেন, গাছ বৃক্ষ দুষ করছে কি? আমি দুষ করতে পারি, আমার সাথে মোকাবেলা করেন, আল্লাহর ঘর মসজিদে অপরাধ করলো কি? আমি দুষ করছি, আমার মোকাবেলা করেন, মসজিদের মিম্বরে দুষ করছে কি? আমি দুষ করছি, আমার সাথে মোকাবেলা করেন, ঘরের টিনের চাল নিয়ে যাবেন কেন? এইগুলা যারা করে প্রকাশ্যে, এরা চুন্না ডাকাত। চুন্না ডাকাত। এটা তো দিনের আলোতে করেছে, রাতের অন্ধকারে নয়। দিনের আলোতে এই রকম নিকৃষ্ট কাজ যারা করে, এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। এরাই হচ্ছে এজিদের চেলা, এরাই হচ্ছে আবু জেহেলের অনুসারী, এরাই হচ্ছে ইসলামের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত উগ্রবাদী লোকদের কাছ থেকে সবসময় নিজের ঈমান আমলকে হেফাজত করতে হবে। কথা বলেন। এই সমস্ত উগ্রবাদীদের থেকে সবসময় নিজেকে সেফ করে রাখতে হবে, আর না হলে বর্তমান সময়ে ঈমান রাখাটা খুব কঠিন হয়ে যাবে। আমার রসুল বলেছেন, এমন একটা ফিতনার জামান আসবে, আমার উম্মতের ঈমান রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখলে পরে যেমন কষ্ট হবে, আমার উম্মতের ঈমান রক্ষা করাটা এর চাইতে বেশি কঠিন হবে। এই জন্য ভাইয়ার আমার, লাফালাফির দিন শেষ, কিচ্ছা কাহিনীর দিন শেষ। এখন যেই সময় আসছে, বাস্তবমুখী কথা যুবকদেরকে বলতে হবে। বাস্তবমুখী কথা যুবকদেরকে বলতে হবে। আবেগ দিয়া ইসলাম চলে না, ইসলাম চলবে কোরআন এবং সুন্নাহ দিয়া। আমি ইচ্ছে করলে 2-1টা কাহিনী বইলা, কান্দাইয়া, জিকির কইরা, গজল গাইয়া সময় কাটাইতে পারতাম, কিন্তু এইগুলার এখন দিন নাই। আপনারা অনেকে আমাকে বলতেন, হুজুর বেশি বেশি আলি গজল আর গান গাইবেন। এগুলা গাইয়া আপনার আবেগটা উজাড় করতে পারছেন, কিন্তু সমাজ কি পাইল? আমরা কি পেলাম? এই জন্য বাস্তব কিছু কথা তুলে ধরতে হবে, যেইগুলা মানুষ শুনে আমল করতে পারে, আমাদের সুন্নি জামাত শক্তিশালী হয়। এই রকম কিছু কথা
পাবলিক প্লেসে বলতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ অনেকে মনে করে সুন্নি জামাতের অনুসারী যারা, আমরা খালি কতলা গান আর গজল আর জিকিরেই সীমাবদ্ধ, আমরা ওয়াজ কালাম মনে হয় চিনি না, আমরা মনে কোরআন হাদিসের কথা বলি না। কিন্তু ভাইয়ার আমার, আবেগ দিয়ে কখনো ইসলাম চলে না। আপনাদের মনের আশা অবশ্যই পূরণ করব, জিকির গাইব, গজল গাইব, কিন্তু আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচনার যেই মুখ্য উদ্দেশ্য, এটা হলো সম্পদ, এটা আল্লাহর দেওয়া আমানত। আজকে সমাজের মধ্যে যত বড় ফিতনা হচ্ছে, এগুলো সম্পদ নিয়ে কেন্দ্র করে। জায়গা জমি নিয়ে মারামারি হয়, মার্ডার হয়, টাকা পয়সা নিয়ে মারামারি হয়, মার্ডার হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়ে না। অনেক শহরতলিতে গেলে, বিশেষ করে আমার হবিগঞ্জ শহরে আমি দেখছি অনেক রাস্তা, পৌরসভার রাস্তা, একটু 1 হাত জায়গা ছাড়লে একটা গাড়ি সুন্দর করে ঢুকতে পারে না, দিত না। আমার জায়গা আমি ছাড়তাম করে, আরে মিয়া এই জায়গাটাকে আপনি কবরে নিয়ে যাইবে? আমার জায়গা যদি আমার মালিকানায় থাকে, কিন্তু এটার দ্বারা তো আরেকজন ভাইয়ের কষ্ট হইতেছে। কথা কোন? আরেকটা মানুষের 10 জনের 1000 জনের কষ্ট হইতেছে। তো আমি যদি 1 হাত জায়গা ছাইরা যদি 1000 জনের কষ্টটা লাঘব হয়, তাহলে এই একটা হাত জায়গা ছাড়লে তো আমার আহামরি কিছু নষ্ট হবে না। কথা কোন ঠিক না ঠিক? অনেক শহরতলিতে দেখলাম ড্রেইনের উপর দেওয়া রাস্তা। ভৈরব শহরে আমি দেখছি, কমলপুরে আমি যখন যেখানে যেই বাসায় যাই, আমার একটা আস্থানা আছে এখানে ভৈরবে, কমলপুর বাসটা রেব অফিসের অপোজিটে। তো আমি গিয়ে দেখি ড্রেইনের উপর দেওয়া রাস্তা, শুধু ড্রেইন, পাক্কা ড্রেইনের উপর দেওয়া রাস্তা। তো একটা মানুষ মারা গেলে যে একটা লাশ দিয়ে বের হবে, এই জায়গাটুকু ওরা রাখে নাই। একটা মানুষকে শেষ বিদায় দিবে, একটা খাটিয়া নিয়ে যে 4 জনে হাঁটবে, এই জায়গাটুকু রাখে নাই। মানুষ জায়গারে এত প্রাধান্য দিছে, 1 ফুট জায়গা করে ছাড়লেও রাস্তাটা মোটামুটি 3 ফুট হয় বা 3.5 ফুট হয়, একটা মানুষ চলাচল করতে পারে, 2টা মানুষ ক্রস হইতে পারে। কিন্তু আমি জুম্মার দিনে যাই যে অনেক সময় লজ্জা লেগে যায়, একটা মানুষ ক্রস হইলে এভাবে সাইড হইয়া তাকে সাইড দিতে হয়। তো এটা আসলে কোন সমাজে আমরা থাকবো, কোন সমাজে বাস করব? এই জন্য আমার আলোচনার যে মূল বিষয়টা আজকে, যে জায়গা জমি অর্থ সম্পদ এগুলা চিরস্থায়ী নয়, এগুলা ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাও থাকতে পারে। এই জন্য ভাইয়ার আমার, সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই। এই জন্য আল্লাহর পথে খরচ করবেন, দান করবেন। এই যে প্রবাসী যুবকরা, এরা কিন্তু অনুদান দেওয়ার কারণে আজকে এই মাহফিলটা এত সুন্দর হয়েছে। ঠিক না বেঠিক? এই প্রবাসী বাঙালিগুলা যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো, তাহলে আমরা মাহফিলও আবার মাহফিল হইতো না। এই বাংলাদেশ এখন একজনের মাথা আরেকজনে ফাটাইতো। যে একটা বর্তমান পরিস্থিতি বাংলাদেশে, যদি বিদেশের টাকাগুলা না আসতো, তাহলে আমরা একজন আরেকজনের মাথা ফাটাইতাম। কারণ পেটে খাবার নাই, বাধ্য হইয়া রাস্তায় ডাকাতির নাম লইলে, বাধ্য হইয়া চুরি কর লইলে। একমাত্র আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশে টাকা পাঠানোর কারণে এখন পর্যন্ত আমাদের পরিবারগুলো সচ্ছল আছে। 2টা ডাল ভাত খাইয়া আমরা চলতেছি। কিন্তু বিদেশিরা যদি টাকা পাঠানো বন্ধ করে দেয়, তাহলে আমাদের চলা আর সম্ভব হবে না। কাজেই প্রবাসীদেরকে সম্মান দিবেন, এদেরকে ইজ্জত দিবেন। এই প্রবাসীদের টাকায় আজকে মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, বড় বড় সেবামূলক কাজ, কবরস্থানের কাজ হচ্ছে, ঈদগার কাজ হচ্ছে, একমাত্র প্রবাসী ভাইদের অনুদানের কারণে। কথা কোন ঠিক না বেঠিক? আজকেও যে মাহফিলটা হচ্ছে, গিয়ে দেখেন কুচ করে বিদেশিরা টাকা পাঠাইছে, অনেক দিছে না রহমান ভাই? অনেক প্রবাসীরা এই টাকা দেওয়ার কারণে আজকে এই মাহফিলটা এত সুন্দর হয়েছে। এই জন্য প্রবাসীদেরকে ইজ্জত দিবেন, তাদেরকে মূল্যায়ন দিবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। কারণ আমি একটু আগে শুরুতেই বলেছি যে বিদেশে থাকলে অনেক সময় মা মারা যায়, বাবা মারা যায়, ইচ্ছে থাকা সত্ত্বেও জানাজা পড়তে পারে না, বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে না। এই জন্য ভাইয়ের আমার, সবসময় প্রবাসীদের জন্য অন্তর খুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন।